হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কেমিস্ট্রির মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, অর্গানিক কেমিস্ট্রি। এটা আইসিএসসি সেম 2 তে আছে, সিবিএসসি বোর্ডের সিলেবাসেও আছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসের জন্য এটা ক্লাস 11 এ ইনক্লুডেড। তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য আমি বলি যে রেসপেক্টিভ বাংলা কিওয়ার্ডস গুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো দেখা যাক চ্যাপ্টারটা নিয়ে যখন ডিসকাস শুরু করবো তার প্রথমেই জেনে নেওয়া যাক যে অর্গানিক টার্মটা কোথা থেকে আসছে। অর্গানিক কম্পাউন্ডস মানে হলো যে মলিকিউলস গুলো লিভিং বিংস এর বডিতে পাওয়া যায়, মানে প্ল্যান্টস আর অ্যানিমালস, এইগুলোর মধ্যে যে বায়োকেমিক্যাল কম্পাউন্ডস গুলো পাওয়া যায় সেগুলোকে অর্গানিক কম্পাউন্ডস আমরা বলবো। এরপরে অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে হাইড্রোকার্বন বলে একটা ব্যাপার আছে। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে কিছু কম্পাউন্ডস যেগুলো অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেন এই দুটো নিয়ে তৈরি হয়েছে। ওই জন্য হাইড্রোজেনের হাইড্রো আর কার্বনের পুরোটা, মানে কার্বন নিয়ে তৈরি হয়েছে হাইড্রোকার্বন। এরপর আমরা দেখবো যে কার্বনের কিছু প্রপার্টিস আছে, যে প্রপার্টিস গুলো একদম বেসিক্স, এগুলো না জানলে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে নেক্সট লেভেলে যেতে পারবো না। আমরা দেখিনি যে প্রপার্টিগুলো কি। প্রপার্টিগুলোর একটা প্রথমটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন প্রপার্টি হলো অন্য কিছু, মানে আরো কিছু এলিমেন্টস এর মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু কার্বনের মধ্যে স্ট্রংলি এটা অ্যাভেলেবল। ক্যাটিনেশন প্রপার্টি হলো যে লাইক অ্যাটমস এর মধ্যে বা লাইক এলিমেন্টস এর মধ্যে, মানে আমি কার্বন নিয়ে যখন ডিসকাস করেছি, তো কার্বন গুলো নিজেদের অ্যাটমস এর মধ্যে এই প্রপার্টিটা শো করে। তার মানে কি, অনেকগুলো কার্বন অ্যাটমস যখন নিজেদের মধ্যে পরপর জুড়ে যাবে তখনই একটা বড় চেন তৈরি করবে, কার্বন অ্যাটমস এর একটা বড় চেন তৈরি করবে। তো এইটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। যেমন আমরা যদি দেখি যে কার্বন এই একটা অ্যাটম আছে, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এরপর এরকম করে কার্বন যে অ্যাটম গুলো, মানে শুধুমাত্র কার্বন অ্যাটম গুলো পরপর নিজেদের মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে অনেক লম্বা একটা চেন তৈরি করতে পারবে। তো এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি, যেটা আদার্স এলিমেন্টও শো করে, কিন্তু কার্বনের মধ্যে খুব স্ট্রংলি এটা অ্যাভেলেবেল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হলো টেট্রা ভ্যালেন্সি অফ কার্বন। টেট্রা মিনস 4, মানে কার্বনের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে 4। আমরা জানি যে আমরা একটা ইজি এক্সাম্পলের থ্রুতে দেখে নেবো যে কার্বনের কতগুলো বন্ড হচ্ছে। যেমন আমরা যদি বলি CO2 হচ্ছে একটা কম্পাউন্ড, তো কি করে এটা ফর্ম করে? CO আর O। কার্বনের আমরা যদি অ্যাটমিক নাম্বার দেখি সেটা হচ্ছে 6, তাহলে কটা হবে? 2,4। আর অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 8, তাহলে কত হবে? 2,6। আর এখানেও 2,6। তাহলে অক্সিজেনের কতগুলো বন্ড, অক্সিজেনের কতগুলো ইলেকট্রন থাকবে? অক্সিজেনের কাছে এই 6টা ইলেকট্রন থাকবে, 6 নম্বর অফ ইলেকট্রন। এখানেও 6 নম্বর অফ ইলেকট্রন থাকবে। আর কার্বনের কিন্তু থাকবে 4টে। তাহলে কি করবে? কার্বনের 4টে আছে, এরপরে কার্বনের পরে যে রেয়ার গ্যাসটা আছে, সেই রেয়ার গ্যাস এলিমেন্টের মতোই এও অক্টেট রুলটা ফলো করতে চাইবে। ওই জন্য কি করবে? অক্সিজেনের 2টো আর এই অক্সিজেনের 2টো নিয়ে কতগুলো করবে? টোটাল 8টা হয়ে যাবে। তাহলে কার্বনের বাইরে, মানে কার্বনের যে আউটার মোস্ট সেল, সেই আউটার মোস্ট সেলে 8 নাম্বার অফ ইলেকট্রন হয়ে গেল, এর নিজের 4টে, আর এখানে 5, 6, 7, 8, তাহলে টোটাল 8 নাম্বার অফ ইলেকট্রনস এ ফুলফিল করলো। ওই জন্য আমরা এরপর দেখবো। আর এখানে কি করেছে? অক্সিজেনের 6টা ছিল, 6 নাম্বার অফ ইলেকট্রন ছিল, অক্সিজেন এর মধ্যে থেকে নিল, তাহলে এরও 8 হয়ে গেল। আর অক্সিজেন এটা নিল, তাহলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে এইটা ফর্ম করবে। এখানে কটা ইলেকট্রন আছে? টোটাল 4 ইলেকট্রনস আছে। 4 ইলেকট্রনস এর জন্য এখানে ডাবল বন্ড হবে, আর এখানে 4 ইলেকট্রনস এর জন্য ডাবল বন্ড হবে, মানে সিঙ্গেল বন্ড ইকুয়াল টু 2 ইলেকট্রনস। তাহলে এরকম করে ফর্ম করছে। তাহলে এটার থ্রুতে আমরা দেখতে পেলাম যে কার্বন টেট্রা ভ্যালেন্সি শো করে। টেট্রা ভ্যালেন্সি, টেট্রা ভ্যালেন্সি, টেট্রা মিন্স 4। তার মানে হচ্ছে যে কার্বনের 4টে বন্ড থাকে। এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা পরে আমরা দেখতে পাবো যে এটা যদি একটা হাইড্রোকার্বন হয়, তাহলে এর মধ্যে কার্বনের, এখানে আমি দেখিয়েছি এদের নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, কিন্তু
এখানে আরো এর 3টে বন্ড হবে, 1 2 3 4, 4টে বন্ড, মানে 4 বন্ড এর ফুলফিল হলো। তারপরেরটা তো কি হলো, 1 2 হয়ে আছে, এর উপরে একটা এর নিচে একটা, তাহলে এরও 4 হলো। এখানে 1 2 হয়ে আছে 3 4, আর এখানে 1 2 3 4, এরকম করে কিন্তু টেট্রাভ্যালেন্সি কার্বন শো করবে। যে কোনো হাইড্রোকার্বন কম্পাউন্ডের মধ্যে কার্বন যে অ্যাটমটা ও কিন্তু টেট্রাভ্যালেন্সি শো করবে, মানে ওর চারিদিকে যে 4টে বন্ড, আর 4টে হ্যান্ডও বলা যেতে পারে, 4টে বন্ডকে ফুলফিল করতে হবে। আচ্ছা, এবার এটাকে যদি হাইড্রোকার্বন হতে হয়, তাহলে চারিদিকে যে বন্ডগুলো, যে মানে ভয়েড স্পেস গুলো আছে, সেখানে হাইড্রোজেন বসবে। মানে এখানে হাইড্রোজেন, যেখানে স্পেস ছিল, ফাঁকা স্পেস ছিল, সেখানে হাইড্রোজেন গুলো ক্যাপচার করলো, আর এইভাবেই কিন্তু হাইড্রোকার্বনটা ফর্ম করছে। ওকে, তাহলে এটা হলো একটা হাইড্রোকার্বনের এক্সাম্পল। এটা আমি দেখালাম যে কার্বনের যে টেট্রাভ্যালেন্সিটা, সেই কার্বনের টেট্রাভ্যালেন্সিটা কিভাবে ফর্ম করছে, মানে কার্বনের যে 4 বন্ডস আছে সেটা কিভাবে ফর্ম করছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেবো যে অর্গানিক যে কম্পাউন্ডস গুলো, অর্গানিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন কিরকম। প্রথমে অর্গানিক কম্পাউন্ডস আর হাইড্রোকার্বন আমরা বলতে পারি, দুটোর ক্লাসিফিকেশনের মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে, কিন্তু আমরা টোটালি অর্গানিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশনটাই দেখবো এখানে। অর্গানিক কম্পাউন্ডস এর যে দুটো মানে দুটো ভাগে এগুলোকে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে সাইক্লিক। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক, ওকে, আর এটা হচ্ছে সাইক্লিক। অ্যালিফ্যাটিক মানে কি? অ্যালিফ্যাটিক মানে হচ্ছে ওপেন চেন, ঠিক আছে। যেমন একটু আগে যে হাইড্রোকার্বনটা দেখালাম যে এরকম করে তৈরি হচ্ছে ওপেন চেন, এইগুলোকে বলা হচ্ছে ওপেন চেন, ওকে। তাহলে এরকম ওপেন চেন যে হাইড্রোকার্বনস গুলো শো করে সেগুলোকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর সাইক্লিক হাইড্রোকার্বন মানে হচ্ছে যেগুলো ক্লোজড চেন শো করে। যেমন কি ধরো এরকম একটা, মানে কতগুলো কার্বন অ্যাটম পরপর এরকম করে তৈরি হচ্ছে, আমি দুদিকের দুটোকে ধরে জুড়ে দিলাম, মানে একটা মালার মতো যেরকম তৈরি হয়, তো সেরকম যদি তৈরি করে, মানে একটা রিং যদি ফর্ম করে, তো সেখানে আমি বলবো ওটা হচ্ছে সাইক্লিক হাইড্রোকার্বন। তাহলে এটাকে বললাম অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিকের মধ্যে আবার ফার্দার ক্লাসিফাই করা যেতে পারে। আবার অ্যালিফ্যাটিককেই কি করা হয়, এটা হচ্ছে সিম্পল চেন, আরেকটা হয় ব্রাঞ্চ চেন। ব্রাঞ্চ চেন মানে কি? ব্রাঞ্চ চেন মানে হচ্ছে এখান থেকে আরেকটা কার্বন আমি যদি নিই, তাহলে এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ। আবার এর পরেও কার্বন থাকতে পারে, আবার এখানেও কিন্তু কার্বন থাকতে পারে, এরকম করে আমরা যদি নিয়ে যাই তাহলে এটাকে বলবো ব্রাঞ্চ চেন। আর যদি সিম্পল থাকে তাহলে আমরা বলবো সিম্পল চেন কম্পাউন্ডস। তাহলে এখানে অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বনস গুলোর মধ্যে জেনারেলি 2 টাইপস আছে এগুলোর, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড যে হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস এর ফার্দার ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, প্রথমে বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি। স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হলো যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, সেটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। মিন্স সি সিঙ্গেল বন্ড সি, এটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এর একটাই টাইপস হয়, সেটাকে বলবো অ্যালকেন। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস এর মধ্যে 2 টাইপস আছে। আনস্যাচুরেটেড মানে কি, মোর দ্যান সিঙ্গেল বন্ড, তার মানে এর মধ্যে কি হতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে, আর কার্বন কার্বন
ট্রিপল বন্ড হতে পারে। কার্বন কার্বন ডাবল বন্ডটাকে বলা হচ্ছে অ্যালকিন, আর এটাকে বলা হচ্ছে অ্যালকাইন। তাহলে আনস্যাচুরেটেড মানে হচ্ছে যে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে। ডাবল বন্ড হলে অ্যালকিন, ট্রিপল বন্ড হলে অ্যালকাইন বলা হবে, অ্যালকাইন হাইড্রোকার্বনস বলা হবে। তাহলে অ্যালিফ্যাটিকের যে ডিভিশনটা সেটা কমপ্লিটেড। এরপরে আমরা দেখবো যে সাইক্লিক যে হাইড্রোকার্বনস গুলো, সাইক্লিক হাইড্রোকার্বনস এর মধ্যে কি কি ডিভিশন আছে। সাইক্লিক হাইড্রোকার্বনস এর মধ্যে জেনারেলি টু টাইপস অফ ডিভিশন হয়, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। এটা হচ্ছে হোমোসাইক্লিক। তাহলে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। এই টু টাইপস, হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। আচ্ছা, হোমোসাইক্লিক যে হাইড্রোকার্বনস গুলো, হোমোসাইক্লিক হাইড্রোকার্বনস এর মধ্যে কি হোমো মিন্স সিমিলার, তার মানে হোমোসাইক্লিক যে হাইড্রোকার্বন গুলো যে ফর্ম হবে তার মধ্যে যে কার্বন রিংটা থাকবে, আমি প্রথমে বললাম সাইক্লিক হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন রিং। কার্বন রিং কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে, হেক্সাগোনাল টাইপের। তাহলে কার্বন রিং, এই যে কার্বন রিংটার মধ্যে, এই কার্বন রিংটার মধ্যে যখন শুধুমাত্র কার্বন অ্যাটমসই থাকবে রিংটার মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে হোমোসাইক্লিক। আর হেটেরোসাইক্লিক মানে হচ্ছে কার্বন রিং ছাড়াও, মানে কার্বন ওই রিং এর মধ্যে কার্বন ছাড়াও ডিফারেন্ট এলিমেন্টস থাকতে পারে সেখানে। তাহলে হোমোসাইক্লিকের মধ্যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, হোমোসাইক্লিকের এক্সাম্পলটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। হোমোসাইক্লিকের এক্সাম্পলটা হচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে এটা রিং, এটা বেসিক যে সাইক্লিক হাইড্রোকার্বনের এক্সাম্পল, এটাকে বলা হচ্ছে বেনজিন। তাহলে বেনজিনের মধ্যে আমরা দেখে নিচ্ছি এটার যে কেমিক্যাল ফর্মুলাটা হবে সেটা হচ্ছে C6H6। আমরা এখানে কাউন্ট করতে পারি, কার্বন অ্যাটম আছে 6টা, 6 নাম্বার অফ কার্বন অ্যাটম এখানে আছে, আর হাইড্রোজেন আছে 6, এটাও 6 নাম্বার অফ আছে। তো C6H6 এটাকে বলা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেসিক যে সাইক্লিক কম্পাউন্ডস এর এক্সাম্পল। হোমোসাইক্লিক মানে কি, এই যে রিংটা যে তৈরি হয়েছে, রিং এর মধ্যে শুধু দেখো কার্বন অ্যাটমসই রয়েছে, অন্য কোনো অ্যাটমস কিন্তু নেই। কিন্তু আমরা যদি হেটেরোসাইক্লিক দেখি, হেটেরোসাইক্লিকের মধ্যে আমরা দেখব যে কার্বন রিং এর মধ্যে কার্বন ছাড়াও কিন্তু আদার এলিমেন্টস এক্সিস্ট করতে পারে। যেমন কি, যেমন এখানে যদি আমি নিই, আবার একই রকম ভাবে আমরা স্ট্রাকচারটা তৈরি করব। তাহলে এখানে আমরা দেখে নেব যে কার্বনের কিন্তু টেট্রাভ্যালেন্সি ফর্ম করতে হবে। তাহলে এইটা দেখে নাও, আগের যে এক্সাম্পলটা ছিল সেখানে কিন্তু কার্বনের প্রত্যেকটা কার্বনের 4 মানে টেট্রাভ্যালেন্সি ফর্ম হয়েছিল, যেমন এখানেও 4টে আর হচ্ছে যে এখানেও 4টে। প্রত্যেকটাতে যদি তুমি গুণে দেখো প্রত্যেকটাতে কিন্তু 4 যে বন্ড সেটা ফুলফিল হয়েছিল। এখানে আমরা দেখে নেবো এইটাতে 4টে হয়েছে, এই কার্বনের 4টে, এই কার্বনেরও 4 নাম্বার অফ বন্ড ফুলফিল হয়েছে, এই কার্বনটারও 4, এই কার্বনটারও 4। নাইট্রোজেনের এখানে এই কম্পাউন্ডে নাইট্রোজেনের যে বন্ড হবে সেটার নাম হচ্ছে 3। তো নাইট্রোজেনের বন্ড কত হয়েছে 3, ঠিক আছে। এটাকে বলা যায় হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কিরকম ভাবে ফর্ম হতে পারে, NO or S মানে নাইট্রোজেন অর অক্সিজেন অর সালফার, এই তিনটে এলিমেন্ট কার্বন রিং এর মধ্যে একটা কার্বন অ্যাটমকে যদি রিপ্লেস করে নিজে বসে যায় তবে তৈরি হবে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। ওকে, তাহলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস এর মধ্যে আমরা দেখছি যে কার্বন অ্যাটম ছাড়াও কিন্তু অন্য এলিমেন্টস ওখানে এক্সিস্ট করতে পারে। পার্টিকুলারলি যে এই কম্পাউন্ডে গেছে, এই কম্পাউন্ডের নাম হলো পাইরিডিন অর পিরিডিন বলা হয়।
এটা হচ্ছে পাইরিডিন। ওকে, তাহলে ক্লাসিফিকেশন গুলো এই অবধি ছিল। এর পরেও হোমোসাইক্লিকের কিছু ক্লাসিফিকেশন আছে, এমনকি অ্যারোমেটিক, তারপর হচ্ছে অ্যালিসাইক্লিক, তারপরেও কিছু আছে বেনজিনয়েড, নন বেনজিনয়েড, সেগুলো আমরা এখানে আর জানবো না, কারণ এই অবধি রয়েছে সিলেবাসে, তো এই অবধি আমরা জানলাম। তাহলে পুরোটা স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু ভালো করে দেখে নেওয়া উচিত যে ক্লাসিফিকেশনটা কিরকম ভাবে হচ্ছে।